আপনাদের গত 2 দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে, কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে এটার জন্য। আরে বেটা, তুই যে চেয়ারে বসছিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওখানে বসেছে? তুই নির্বাচন করে আসছিস, তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি একটা ক্যাপশন দিয়েছেন যেখানে বলা হচ্ছে যে আদালত প্রাঙ্গণে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে এই হত্যার পিছনে নাকি পিনাকি দাদা তিনি ষড়যন্ত্র করেছেন, পিনাকির নাকি হাত আছে। আপনারা কি তাই মনে করেন? প্রিয় দর্শক, পুরো বক্তব্য আপনাদেরকে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আসলে পিনাকির এখানে হাত আছে কি নাই। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ থাকলো। সামান্য দেখে কেউ মন্তব্য করবেন না, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। দর্শক, হঠাৎ করে কেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই পিনাকি দাদাকে নিয়ে এই ধরনের চাঞ্চল্যকর বক্তব্য তিনি পেশ করলেন? এর পিছনে একটা কারণ আছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বাংলাদেশের দুজন সমন্বয়ক, আব্দুল কাদের দ্বিতীয় সারির একজন সমন্বয়ক এবং অবহেলিত একজন সমন্বয়ক আছে, তিনি হচ্ছেন আব্দুল হান্নান। তো তারা পিনাকি দাদাকে নিয়ে কিছু মন্তব্য করেছে, কিছু লেখালেখি করেছে যেগুলো সম্পূর্ণ নেগেটিভ। তারা যেটা উল্লেখ করেছে যে প্রথম আলোর সামনে যারা আন্দোলন করেছে তারা হচ্ছে পিনাকির অনুসারী এবং পিনাকির কাছ থেকে অর্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে তারা গরু জবাই দিয়ে সেখানে প্রথম আলোর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, প্রথম আলোর বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে। এরা হচ্ছে সমন্বয়কদের দাবি যে পিনাকি হচ্ছে এটা ষড়যন্ত্র করছে, দেশকে অস্থিতিশীলতা করার জন্য একটি ষড়যন্ত্র করতেছে। তো সেই ধারাবাহিকতাই তারা মনে করতেছে যে চট্টগ্রামে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এটা নাকি পিনাকি করাইছে। তো প্রিয় দর্শক, এই জন্য সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আসলে সহ্য করে থাকতে পারেন নাই, তিনি পিনাকিকে নিয়ে এই জন্য মুখ খুলেছেন যে আসলে পিনাকি এর সঙ্গে জড়িত কিনা। প্রিয় দর্শক, সমন্বয়কদের এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তার জন্য ক্ষিপ্ত হয়ে গিয়েছেন ইলিয়াস ভাই, এই জন্য তিনি মুখ খুলেছেন। প্রিয় দর্শক, চলেন তার বক্তব্যটা আমরা শুনে আসি। আপনাদের গত 2 দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে, কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে এটার জন্য। পিনাকির অতীত, পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল, পিনাকি অনেক বাম করেছে, পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে, জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে। পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক, সন্দেহ থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল 2-3 বছরে পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে। আর প্রথম আলোর সামনে যেটা করেছে, প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা, ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা, এত এত ডর ভয় দেখায় না লাভ নাই। এই দেশের যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। এরা আজকে এসে যে চেয়ারে বসছে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, পত্রিকার সামনে যা ই করা যাবে না। পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস, তারপরে এখানে CNN, BBC সবকিছুর সামনেই প্রোটেস্ট করে মানুষ। তো প্রোটেস্ট করা যাবে না কিসের জন্য? ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলেন, প্রথম আলোর কারোর ধরে টান দেয় নাই তো। প্রথম আলোর সামনে গিয়েছে, তারা গরু জবাই করে তারপরে মাংস খাবে, চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে? ওই লোকগুলির অপরাধ কি ছিল? সেখানে গরু জবাই করতে গিয়েছে, এটাই অপরাধ। কিন্তু এই প্রথম আলো এই গেল 15 বছরে অন্তত 1500 মানুষকে অন্তত তারা খুন করেছে। অন্তত এখন পর্যন্ত জেলখানায় আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? যে কয়জন আলেম বের হয়েছে সেই কয়জন আলেমরা নিজেরাও এদের নামটাম বলে না। এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না। আমি ইলিয়াস, আমার কথা আপনাদেরকে বলে রাখি, আমি ইলিয়াস অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যায় যদি একটা তদবির করি, ওনার কাছে যদি একটা উপকার চাই, উনি যদি আমাকে একটা উপকার করে, সেই উপকার দিয়ে অন্তত 20 কোটি টাকা আমি ইনকাম করতে পারি। আমি ইলিয়াস করি না। অ্যাটর্নি জেনারেলের কাছে যায় জিজ্ঞেস করেন, যতবার তাকে ফোন করেছি এই রাষ্ট্রের জন্য ফোন করেছি, এই আলেমদের ছাড়ানোর জন্য ফোন করেছি, বাবুল আক্তারের কথা বলেছি, বিডিআর এর হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছি, কোনোদিন পার্সোনাল কোনো ইন্টারেস্ট নিয়ে তার কাছে যায়নি। জিজ্ঞেস করেন যায়। তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে, কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসছেন, দেখেন নাই তাদের কি অপরাধ? আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন, সে আমাকে ওই দিন ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি, আপনি চলে আসেন, আপনার শুনলাম পাসপোর্ট নিয়ে সমস্যা। আরে আসিফ নজরুল, আপনি আমার পাসপোর্ট নিয়ে উনি দেখবেন। আরে আসিফ নজরুল ভাই, আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন, আপনি এসবি রে বলেন না, পাসপোর্ট অফিসে বলেন না, ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো, ওদের বললেন ক্ষমতা থাকে, উনি আমাকে এই হেল্প করতে চায়।
আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই, আপনার কাছে জীবনে কোনোদিন কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে ইলিয়াস যাবে না। কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অনেক আলেম আটক আছে, আপনার সেখানে ভূমিকা কি, আপনার পদক্ষেপ কি, আসলে কি কিছু নেওয়া হচ্ছে? কিছুই নেওয়া হচ্ছে না। এখন বালের এক আইন দেখাচ্ছে ওইখানে প্রথম আলোর সামনে যাওয়া যাবে না, ডেইলি স্টারের সামনে যাওয়া যাবে না, কালবেলার সামনে যাওয়া যাবে না, হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে পড়ে। আরে বেটা, তুই যে চেয়ারে বসছিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওইখানে বসেছে? তুই নির্বাচন করে আসছিস, তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস? তুই এখন আইন দেখাস। এই দেশ বিপ্লবের মধ্যে আছে, বিপ্লব করে আদায় করতে হবে। গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হলো, গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায়। এই যে 33 আপনার ডিভিশনের যে জিওসি, এই যে এখন জাহাঙ্গীর আলম ডিজিএফ এর চিফ, তার এখন তার কাজ কি, সে কি করছে? আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে, সে ধরছে না কেন? হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায়, তাদেরকে ধরা হয় না। কাজ কি আর্মির, সেনাবাহিনীর, গোয়েন্দা সংস্থার কাজটা কি? সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারবে জানে না? সামনেই তো ওরা ত্রিশূল নিয়ে দাঁড়ায় ছিল, এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না, মানলেন না কেন? পিনাকি যায় সেটা মারাইছে, তাইলে পিনাকির যেহেতু দোষ, তো পিনাকি এখানে প্রথম আলোর সামনে বিশাল ঘটনা ঘটলো, ওইটাও পিনাকি দোষ করছে, এই জন্য এটা ঘটছে। যারা এই 2 দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন? যেই দিন ঘটনা এই পিনাকির ওই ঘটনার পরে 5 জনকে ধরে নিয়ে গেল তেজগাঁও থানায়। সারা রাত তাদের বলা হলো সকালে ছেড়ে দিবে, সকালে বলছে যে তাদেরকে করে দিবে। আমি ওখানে 3.5 ঘন্টা লাইনে ছিলাম। আমি বলেছিলাম যে তাদেরকে যতক্ষণ না ছাড়াবো, এটার জন্য যত খারাপ পরিস্থিতি তৈরি করা প্রয়োজন হয় সেটা করা হবে। তাহলে যদি নাকি না ছাড়তো তাহলে সেটা হইতো। তো ছাড়তে দেরি করলেন কেন? 3.5 ঘন্টা কেন আমার বসায় রাখলেন? 3.5 ঘন্টা পরে যায়, তারপরে ডিসি এসে সেটাকে সেই 5 জনকে ছাড়লেন। তার আগেই তো ছাড়তে পারতেন। এখন আপনারা চিন্তা করেন যে দেশের অবস্থা এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তৃতীয় পক্ষ এখানে সুবিধা নেবে। তো তৃতীয় পক্ষ সুবিধা নিবে, ওই দিনই তো 3টা কলেজের মধ্যে মারামারি। সেই কলেজের ওগুলি গোয়েন্দা সংস্থা ঠেকাইতে পারে নাই কেন? সেগুলো ঠেকানো উচিত ছিল না? ইসকন এখনো পর্যন্ত যেগুলো করে, ইসকনের লোকজনদের ধরেন না কেন? এই যখন আমি এই ভিডিও বানাচ্ছি বাংলাদেশ সময় গভীর রাত, এই সময় পর্যন্ত শুনলাম যে তারা বিভিন্ন পাহাড় টাহাড় বিভিন্ন জায়গায় ইসকনের লোকজন জড়ো হয়ে তারা সমাবেশ করছে, তারা কিভাবে মুসলমানদের উপরে হামলা করা যাবে এইসব নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে। তো এটা তো গোয়েন্দা সংস্থার কাজ, কিছু করছেন কি আপনারা? এখন প্রথম আলো, ডেইলি স্টার আর হচ্ছে গিয়া এই এইটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ জায়গা। এই যে ডেইলি স্টারের যে সংবাদ যে পুলিশ আর আইনজীবীদের এই ইসকনের নামও নেন, একটা জায়গায় ইসকনের নাম নেই, ওই যে চিন্ময়ের নাম নিচ্ছে, চিন্ময়ের ফলোয়ার্সদের মধ্যে পুলিশের একটা সংঘর্ষ, সেখান থেকে একটা এই নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে ভর্তি করার পরে তারপরে ডাক্তার তাকে কর্তব্যরত ফিজিশিয়ান তাকে আপনার প্রোনাউন্স করছে যে হি ইজ ডেড। এখন এর বাইরে কোনো তথ্য তারা জানে না, তারা এইভাবে একটা মিস ইনফরমেশন মানুষের মধ্যে ছড়ায় দিল। এটা তাদের সূক্ষ্মভাবে এইভাবে গত 15 বছর করেছে, এখনো করবে, সামনেও করবে। এদেরকে সুযোগ দেয়া যাবে না। যে যত বালের আইন মাইন যত বালচাল শিখান, কোনো সমস্যা নেই। ডেইলি স্টার, প্রথম আলো, আপনার এলাকায় যারা কিনা এদের এই যে পত্রিকার দেয় না, এদেরকে বলতে হবে এটা আমার মত প্রকাশের স্বাধীনতা। প্রথম আলো, ডেইলি স্টার যেমন মত প্রকাশ করে না, আমার মত প্রকাশের স্বাধীনতা। যে এরা হচ্ছে গিয়ে অন্য দেশের এজেন্ট, এরা পত্রিকা না। ডেইলি স্টার, প্রথম আলো এই দেশের দুষ্কৃতিকারী, তারা দেশদ্রোহী, তারা পত্রিকা না, পত্রিকা সাংবাদিক না। প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি এখানে একটা কথা বলতে চাই, বাংলাদেশের যতগুলো উপদেষ্টা আছে এতগুলো উপদেষ্টা লাগে না বাংলাদেশকে পরিচালনা করার জন্য, বাংলাদেশকে ঠিক করার জন্য। পিনাকির মতন আর সাংবাদিক ইলিয়াস হোসেনের মতন 2 জন ব্যক্তি যদি বাংলাদেশে প্রধান কোনো উপদেষ্টা দায়িত্ব পালন করে অথবা বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে, তাহলে এই বাংলাদেশ ঠিক হতে বেশি সময় লাগবে না। আগে আমাদেরকে মিডিয়া ঠিক করতে হবে। এই মিডিয়ায় যত রকমের ষড়যন্ত্র করে, মিডিয়ায় পারে যে কোনো সরকারকে পতন ঘটাইতে পারে। এই মিডিয়ায় পারে যে কোনো সরকারের নেগেটিভ পজিটিভ বিষয়গুলো মানুষের সামনে এমনভাবে তুলে ধরবে সরকার কালার হয়ে যাবে। অতএব এই মিডিয়া ঠিক না করতে পারলে এই সরকারের বিপদ আছে, যেটা আমরা বুঝতে পারলাম। অতএব এই মিডিয়া আগে ঠিক করতে হবে। মিডিয়ায় যেসব ভারতের দোসররা আছে, আওয়ামী লীগের দোসররা আছে, এদেরকে অতিবিলম্বে ওইখান থেকে বাদ দিয়ে বাংলাদেশের যারা বিপ্লবের স্পিড ধারণ করে এবং এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে সেখানে বসান। আর যারা এতদিন অপরাধ করেছে
গুমের সাথে যারা জড়িত, যারা আমার বাংলাদেশে নাটক সাজিয়েছে, জঙ্গি নাটক সাজিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। প্রিয় দর্শক, দুঃখের বিষয় হলো তাদের বিরুদ্ধে রিমান্ড দেবে কিরা, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করবে কিরা, এইসব দোসরদেরকে কারা উৎখাত করবে? উৎখাত করার মতন কোনো লোক উপদেষ্টা পর্যায়ে নাই। এবং বিপ্লবের স্পিড ধারণ করে বিপ্লবের সময় মাঠে ময়দানে থেকে নিজের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এরকমের কোনো লোক উপদেষ্টা মণ্ডলীতে নাই। হাসিব নজরুলের মতন একজন প্রথম আলোর দালাল, তাকে দিয়ে কোনো কিছু করা সম্ভব? কোনো কিছু দিয়ে সম্ভব না। আপনারা শুনেছেন ইলিয়াস ভাইকে ফোন করে নাকি সে বলছে যে আপনি দেশে আসেন, পাসপোর্টের যত সমস্যা টমস্যা আছে আমি ঠিক করে দেবানি। ইলিয়াস ভাই কি বলছে? আরে মিয়া, পাসপোর্টের এই সমস্যার জন্য কি আপনার কাছে আমাকে যাইতে হবে? আমি আমার নিজের কোনো সমস্যার কথা আপনাকে বলবো না। আমি যতটুকু যা বলেছি আমি অন্যের কথা বলেছি, তো প্রয়োজনও না ইলিয়াস ভাইয়ের। তো আসলে প্রিয় দর্শক, এরকম দেশপ্রেমিক লোক দরকার দেশ পরিচালনা করার জন্য। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার এমন উপদেষ্টা বসাইছি, ছাত্র জনতাও ভুল করছে, আমরাও ভুল করেছি, যার কারণে আজকে এই খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কী মনে হচ্ছে যেসব সমন্বয়করা ইলিয়াসের বিরুদ্ধে কথা বলে, পিনাকের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে ষড়যন্ত্রের অংশীদার হিসেবে আখ্যায়িত করার প্রচেষ্টা চালাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনাদের মন্তব্য কী? আপনারা কি তাদের সঙ্গে একমত নাকি দ্বিমত? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।